হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 5 জুন শিফট ওয়ানে যে এনটিপিসি পরীক্ষা হলো তাতে কেমন কোশ্চেন ছিল, কোন টপিকের ওয়েটেজ কেমন ছিল সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, জানি একটু লেট হয়ে গেল কারণ আমি বিজি ছিলাম এবং তারপরে অনেকের রিভিউ পাওয়ার পরেই আমি ওভারঅল একটা এক্সাম রিভিউ তোমাদের এই ভিডিওতে দেব। ঠিক আছে, এবং সেভ স্কোরও শেষে জানাবো যে তোমরা অ্যাসপিরেন্টসরা যেরকম তোমাদের অ্যাটেম্প্ট জানিয়েছো সেই অনুযায়ী সেভ স্কোর কত হতে পারে। ঠিক আছে, তো দেখো, সবার প্রথমে রিজনিং এর কথা যদি বলি, রিজনিং এর যেসব টপিক থেকে কোশ্চেন ছিল সেগুলো হলো তোমার সিরিজ থেকে তোমার 4-5টা কোশ্চেন ছিল। ঠিক আছে, সিরিজ থেকে 4-5টা কোশ্চেন, তারপরে কোডিং ডিকোডিং, শর্টে কোডিং লিখলাম, কোডিং ডিকোডিং থেকে তোমার 4-5টা কোশ্চেন ছিল। অ্যানালগির থেকে কোশ্চেন ছিল, অ্যানালগির থেকে 2-3টে কোশ্চেন ছিল। ঠিক আছে, তারপরে তোমার ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন ছিল, ক্লাসিফিকেশন থেকে 3-4টে কোশ্চেন ছিল। এরপরে পাজেল থেকে কোশ্চেন ছিল, পাজেল থেকে কোশ্চেন ছিল 2-3টে কোশ্চেন। দেখো, এইগুলো আমি আমার মন থেকে বলছি না, তোমাদের সবার রিভিউ, যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের রিভিউ আমি একটা খাতায় কি করেছি লিখেছি এবং সেখান থেকে অ্যাভারেজ একটা ওভারঅল এক্সাম রিভিউ আমি দিচ্ছি। ঠিক আছে, তো পাজেল থেকে 2-3টে কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম বলছে 2টো কোশ্চেন, অনেকে 3টে কোশ্চেনও বলেছে, তো 2-3টে কোশ্চেন ছিল পাজেল থেকে। তারপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তোমার কোশ্চেন ছিল 2-3টে। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশি ছিল পাজেলের থেকে, তো ওভারঅল ধরে নাও দুটো মিলিয়ে 5টা কোশ্চেন ছিল, 2টো আর 3টে 5টা কোশ্চেন ছিল। ঠিক আছে, তারপরে তোমার মিরর ইমেজ থেকে কোশ্চেন ছিল, মিরর ইমেজ থেকে কোশ্চেন ছিল তোমার একটা, এবং ডিরেকশন থেকে একটা কোশ্চেন ছিল, ডিরেকশন থেকে একটা কোশ্চেন ছিল। এবং তার সাথে সিলোগিজম লিখেছি, না সিলোগিজম এখানে লেখা হয়নি, সিলোগিজম খাতায় লেখা আছে, সিলোগিজম সিলক থেকে কোশ্চেন ছিল একটা। ঠিক আছে, ব্লাড রিলেশন থেকে কোশ্চেন ছিল একটা, দুটো ওয়েটেজ রয়েছে ব্লাড রিলেশন থেকে কোশ্চেনের। ওকে, তারপরে তোমার স্টেটমেন্টের কোশ্চেন ছিল, স্টেটমেন্ট ছিল তোমার 2-3টে। ঠিক আছে, তো রিজনিং ওভারঅল এই রিভিউ এসছে। এবার এই যে রিজনিং এর কোশ্চেনগুলো ছিল এগুলো কেমন ছিল, ইজি ছিল নাকি মডারেট ছিল নাকি টাফ ছিল, সেটা ম্যাক্সিমাম বলেছে যে ইজি কোশ্চেন ছিল এবং কয়েকটা 3-4টে কোশ্চেন হয়তো একটু মডারেট লেভেল ছিল। ঠিক আছে, মানে কোনো কোশ্চেন মডারেট বলে যে সেটা যে কঠিন এমন না, একটু কি মানে ল্যাঙ্গুয়েজটা বড় ছিল। ঠিক আছে, কোশ্চেনের তো রিজনিং ওভারঅল তুমি বলতে পারো ইজি কোশ্চেনই ছিল, ইজি কোশ্চেনই ছিল রিজনিং এর। এবং এরকমই তোমাদের এর পরের বেশ কিছু শিফটে থাকবে, তারপর যদি চেঞ্জ হয় আমি আবার ভিডিও করে তোমাদের জানাবো। ঠিক আছে, তো রিজনিং ইজি ধরে নিতে পারো। এবার একটা শিফটের মধ্যে তোমার যদি 3-4টে কোশ্চেন একটু মডারেট থাকে তাহলে তোমরা কি পুরো শিফটটাকে সেটা মডারেট সে বলে নেবে রিজনিং এর? না, তাহলে রিজনিংটাকে আমি ইজি রাখছি। ঠিক আছে, কারণ এখানে অনায়াসে কেউ যদি আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো দিয়েছি এনটিপিসির, যে অনেকগুলো শিফটের ক্লাস দিয়েছি, প্রায় 27-28টা মনে হয় দিয়েছি, তারপরে তোমার এই লেটেস্ট যে এক্সামগুলো হলো সেগুলোর রিজনিং করিয়েছি আমি অনেক শিফটের। ঠিক আছে, সেইগুলো যদি করে যায় তাহলেও তোমার 30-এর মধ্যে অনায়াসে 28+ করে আসতে পারবে। ঠিক আছে, 30-র মধ্যে 28+ হয়ে যায় যদি কেউ কোনো কোর্সও না করে, মানে বাইরের কিছু নাও করে আদার্স। ঠিক আছে, তাহলেও আমার প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডির, এনটিপিসির, তারপরে যা যা করিয়েছে আমি প্রিভিয়াস আমার ইউটিউবে ফ্রিতে যা আছে সেগুলো যদি করে 28+ হয়ে যায়। ঠিক আছে, তাও আমি সেখানে যদি আরো কম ধরি তাহলে 26 বা 25+ তো তোমাদের এখানে অনায়াসে চলে আসবে যদি আমার ক্লাসগুলো সব করে থাকো। তো রিজনিং গেল। এবারে দেখো, ম্যাথের কথা যদি বলি, ম্যাথের এরকম
নাম্বারের তো একটা আমি কোনো ডেটা সেরকম করতে পারিনি, কিন্তু ম্যাক্সিমাম যেসব চ্যাপ্টার থেকে কোশ্চেন এসছে, বেশি কোশ্চেন, সেগুলো আগে বলবো, তারপরে কম যেগুলোর থেকে এসছে সেগুলো। তো পার্সেন্টেজ থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসছে। তারপরে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন এসছে, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপরে আমি যদি বলি এজ থেকেও কোশ্চেন এসছে, ঠিক আছে, এজ থেকে কোশ্চেন এসছে। এরপরে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমার বেশি কোশ্চেন এসছে, মানে 2-3টে কোশ্চেন এসছে। তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকেও কোশ্চেন এসছে, কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে কম। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন ছিল। তারপরে তোমার পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, খালি করা ভর্তি করার পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটা কোশ্চেন ছিল। তারপরে বোট অ্যান্ড স্ট্রিম থেকেও নাকি একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, একটা না দুটো কোশ্চেন ছিল। বোট অ্যান্ড স্ট্রিম থেকে একটাই আমি পেয়েছি, মানে এক্স্যাক্ট তো অত মনে রাখতে পারে না, বিশেষ করে ম্যাথের কোশ্চেন বেশি মনে থাকে না। সব থেকে বেশি মনে থাকে রিজনিং এর কোশ্চেন বা জিকের কোশ্চেন যে কেমন এসছিল, ঠিক আছে। তো যা রিভিউ পেয়েছি সেখান থেকে এইগুলো তো তোমার এসছিল এই ইসের মধ্যে, অ্যারিথমেটিকের মধ্যে, ঠিক আছে। অ্যারিথমেটিকের মধ্যে কিন্তু তোমার এইগুলো এসছে, এর সাথে প্রফিট লস থেকেও কিন্তু কোশ্চেন আসবে অ্যারিথমেটিকে, প্রফিট লস থেকে। তারপরে তোমার যদি আমি বলি যে অ্যাভারেজ থেকে, ঠিক আছে, অ্যাভারেজ থেকে, প্রফিট লস থেকে, এগুলোর থেকে যদি এই শিফটে কোশ্চেন নাও এসে থাকে তোমাদের, কিন্তু প্রফিট লস থেকে, অ্যাভারেজ থেকে কোশ্চেন আসবেই, প্রফিট লস থেকে ভালো কোশ্চেন আসবে অন্যান্য শিফটে। এখন এখানে আমি সেরকম জিজ্ঞাসা করা হয়নি প্রফিট লসের কত কি, আমি আইডিয়া নেই। প্রফিট লস থেকেও কোশ্চেন নিশ্চয়ই এসে, তোমরা যদি এক্সাম দিয়ে থাকো এর বাইরে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসছে অ্যারিথমেটিকে সেটা জানিও। তার সাথে এখন আমি যদি অ্যাডভান্সে যাই, তাহলে তোমার ত্রিভুজ থেকে কোশ্চেন এসছে, ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন এসছে, কোয়াড্রিল্যাটারাল থেকে কোশ্চেন এসছে, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ থেকে কোশ্চেন এসছে। তারপরে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন এসছে, ট্রিগোনোমেট্রি থেকে 3-4টে ওই কোশ্চেন ছিল, ঠিক আছে। অনেকে বলছে 2-3টে কোশ্চেন, তো ধরে নাও 3টে কোশ্চেন তোমার অ্যাভারেজ আসছে ত্রিগোণমিতি থেকে। তারপরে তোমার এই হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন ছিল একটা, কোশ্চেন ছিল, ঠিক আছে। এবার এই ছিল তোমার ম্যাথের কোশ্চেন। এবার ম্যাথের কোশ্চেন যদি বলি, সেটা তোমার ইজি টু মডারেট লেভেল ছিল। রিজনিংটাকে ইজি মনে হয়েছে আমার সবার রিভিউ পেয়ে। তারপরে ম্যাথের কোশ্চেন যদি বলি, ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। এবার জিকের যদি আমি দেখি, জিকের কেমন কোশ্চেন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলি। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার 9-10টা কোশ্চেন এসছে, ঠিক আছে। ওভারঅল সবার রিভিউ থেকে আমি যা জানতে পেরেছি 9-10টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসছে। আর এর পরের বেশ কিছু শিফটে এরকমই থাকবে, যদি চেঞ্জ হয় আমি জানাবো। এবার ম্যাক্সিমাম কোশ্চেন আসছে 2024 থেকে, ম্যাক্স আসছে 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে। 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকেও 2-3টে কোশ্চেন আসছে, ঠিক আছে, 2-3টে কোশ্চেন আসছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। 2024 থেকে ম্যাক্সিমাম আসছে। এবার 2022 থেকেও নাকি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিল, ঠিক আছে। 2022-এরও একটা কোশ্চেন ছিল 2022-এর। এবার তাই বলে কি তোমরা 2022-এর সব কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করবে? একদমই না। তোমরা এই 2024-25-এই বেশি ফোকাস করবে। আর সব থেকে বেশি হলো জুলাই মাস থেকে, 2024-এর জুলাই থেকে এই 2025-এর তোমার এই পরীক্ষা হচ্ছে জুন মাসে, তো এপ্রিল মাস পর্যন্ত, ঠিক আছে। 2024-এর জুলাই থেকে এপ্রিল পর্যন্ত তোমরা ফোকাস করবে। এই প্রথম দিকে যাদের এক্সাম আছে তারা, পরের দিকে একদম শেষে যাদের আছে তাদের এই মে মাস থেকেও কিন্তু আসতে পারে। এবার এইগুলো করবে। এবার কিরকম কি কোশ্চেন আসছিল, স্কিম থেকে কোশ্চেন আসছিল, ঠিক আছে, স্কিম মানে যোজনা থেকে কোশ্চেন আসছিল। তারপরে তোমার ইন্ডেক্স থেকে কোশ্চেন আসছিল, ইন্ডেক্স মানে সূচক থেকে কোশ্চেন ছিল, ওকে। আর গেম থেকে কোশ্চেন ছিল, 2024-এর কোশ্চেন ছিল গেম থেকে, ঠিক আছে, খেলার থেকে 2024-এর কোশ্চেন ছিল। আচ্ছা, এই গেল কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আমি যদি জিকে বলি, জিকের সব টপিক যদি দেখি, হিস্ট্রি থেকেও কোশ্চেন ছিল, সব থেকে বেশি কোশ্চেন ছিল ইকোনমিক্সের,
ঠিক আছে। ইকোনমিক্স থেকে তোমার 4-5টা কোশ্চেন ছিল। তারপরে তোমার পলিটি থেকে অ্যামেন্ডমেন্টের কোশ্চেন ছিল, অ্যামেন্ডমেন্ট। তারপরে আর্টিকেল অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন থেকে কোশ্চেন ছিল, তার ডেটও মানে ইয়ার, যেটা কোন ইয়ারে সংশোধন হয়েছে সেখানে সেটাও ছিল, আর্টিকেল থেকে কোশ্চেন ছিল। তারপরে জিএসটি থেকে শুনলাম একটা কোশ্চেন ছিল, জিএসটি, ঠিক আছে, জিএসটি থেকে এই পলিটি রিলেটেড একটা কোশ্চেন ছিল। এরপরে তোমার জনগণনার কোশ্চেন ছিল, ঠিক আছে, সেন্সাসের কোশ্চেন ছিল। আর ইকোনমিক্স, পলিটি গেল, আর কি লিখেছি আমি খাতায়, জিওগ্রাফি, হ্যাঁ জিওগ্রাফি থেকেও কোশ্চেন ছিল, জিওগ্রাফি থেকে 2-3টে কোশ্চেন ছিল, ঠিক আছে। রিভার থেকেও নাকি একটা কোশ্চেন ছিল, জিওগ্রাফির রিভার থেকে কোশ্চেন ছিল। তো 2-3টে কোশ্চেন ছিল জিওগ্রাফি থেকে। আর হিস্ট্রি থেকে কোশ্চেন ছিল, তোমার 2-3টে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে, বৈদিক যুগ থেকে, ঋগ্বেদ থেকে একজন বললো, আর বৈদিক যুগ থেকে কোশ্চেন ছিল একটা, ধরে নাও। তো হিস্ট্রির বৈদিক যুগ থেকে একটা কোশ্চেন ছিল, আর বাকি তোমার মুঘল সাম্রাজ্য থেকেও কোশ্চেন ছিল, ঠিক আছে। আচ্ছা, হিস্ট্রি গেল। আর এরপরে আমি যদি বলি এনভায়রনমেন্ট, ইভিএস যদি বলি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইভিএস থেকেও তোমার 2-3টে কোশ্চেন ছিল, ঠিক আছে। ম্যাক্সিমাম 2টো কোশ্চেনের কথা বলেছে, তো 2-3টে কোশ্চেন ছিল ইভিএস থেকে। এখন তোমরা এই যা যা টপিকগুলো দেখলে, এই টপিকগুলোর উপরে বেশি ফোকাস করবে, যেমন পলিটির অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল। ইকোনমিক্সের আমি তো আরপিএফ কনস্টেবলে আসা যে কোশ্চেন সেগুলো করে দিয়েছি, তোমরা চাইলে আরপিএফ এসআইর সব কোশ্চেনগুলো একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে। এর সাথে সাথে ইকোনমিক্সের তোমার কাছে যে বই আছে, যা পড়েছো আগে সেগুলো রিভিশন দাও, এবং যা যা টপিক এখানে দেখলে, রিজনিং ইজি আছে। এখন বেশি করে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজেল প্র্যাকটিস করো, যাতে করে স্পিড আসে, ঠিক আছে, যেন আটকে যেতে না হয়। আর জিকে যদি আমি বলি, সেটাও কিন্তু তোমার কিরকম ছিল, মডারেট লেভেলের ছিল, ঠিক আছে, রিভিউ অনুযায়ী সবার। তো ওভারঅল আমি যে এক্সামটা হয়েছে সেটা বলতে পারি যে ইজি টু মডারেট লেভেল, ওকে। মডারেট লেভেলের কোশ্চেন ধরে নাও, ইজি টু মডারেট। তো ওভারঅল ইজি টু মডারেটের কোশ্চেন ছিল, এবং এখানে ম্যাক্সিমাম সবাই যা অ্যাটেম্প্ট করছে সেই অনুযায়ী যদি দেখা হয়, তাহলে 85, 75, তারপরে তোমার 71, এবং তোমার 90, এরকমও 90ও একজনের কাছ থেকে রিভিউ এসছে যে 90 অ্যাটেম্প্ট করেছে, 85, 75, 71, 90, ঠিক আছে। এবার অ্যাটেম্প্ট করলেই তো যা অ্যাটেম্প্ট করেছে তার মধ্যে অ্যাকুরেসি হিসাবে আমি যদি টোটাল একটা সেফ স্কোরের কথা বলি, তো সেফ স্কোরের বিষয়ে পরে যাচ্ছি। আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা এক্সাম দেবে, সব থেকে বেশি যেটা অনেকের প্রবলেম হয়েছে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে। টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, পরীক্ষার সময় শান্ত মনে আগে জল টল খেয়ে নেবে, কনসেন্ট্রেশনের সাথে প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প্ট করবে। একবার কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করার পরে যদি তোমার সেটা না হয়, তাহলে কি করবে, স্কিপ করে দেবে, মার্ক ফর রিভিউ করে দিয়ে স্কিপ করে দেবে, এবং পরের কোশ্চেনে চলে যাবে। বিশেষ করে ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে, এই ম্যাথ রিজনিং এই অনেকের একটা কোশ্চেন অনেক টাইম নিয়ে নেয়। তো একবার চেক করবে, যদি ঠিক হয় তো ভালো, আর না হলে কি করবে, স্কিপ করে দেবে। যদি না হয় তাহলে স্কিপ করে দেবে, ঠিক আছে, স্কিপ করে পরের কোশ্চেনে চলে যাবে মার্ক ফর রিভিউ করে দিয়ে, ওকে। মেইন হলো অনেকেই শেষ পর্যন্ত যেতে পারেনি। যে 71 করেছে একজন বলছে আমি তোমার কত 92 নাম্বার কোশ্চেন পর্যন্ত গেছি, তারপরে আর যেতে পারিনি, ঠিক আছে। তাহলে এখন ধরো 92টা কোশ্চেন সে করেছে, তারপরে শেষের 8টা কোশ্চেনের মধ্যে ধরো 5টা কোশ্চেন একদম ইজি ছিল, ঠিক আছে, যেগুলো সে হয়তো পারতো, কিন্তু সে শেষ পর্যন্ত যেতেই পারেনি, তাহলে কিভাবে করবে। ওই জন্য টাইমের দিকে কিন্তু খেয়াল রাখবে, একটা কোশ্চেনে আটকে গেলে সেটা নিয়ে পড়ে থাকবে না। আমি বারবার করে বলছি, এটা আমার আজকের এক্সপিরিয়েন্স না, অনেকের কাছ থেকে এত বছর ধরে, দীর্ঘ 2017 সাল থেকে আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। তো 8 বছর হয়ে গেল। তো
আমি সবার কাছ থেকে যে রিভিউ পাই ম্যাক্সিমামের কিন্তু টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়। এটা কেন হয় তার কারণ হলো মক টেস্ট কম দেয় সেই জন্য। ঠিক আছে, বাড়িতে মক টেস্ট কম দেওয়ার কারণে তোমার এই প্রবলেমটা হয়। আর শুধু মক টেস্ট দেয়া না, তার সঙ্গে অ্যানালিসিস করাও। অ্যানালিসিস করার সময় তোমার এটাও দেখতে হয় যে আমি যে কোশ্চেনে আটকেছি কেন আটকেছি, আর এরকম কোশ্চেনে ওইখান থেকে একটা আইডিয়া নিতে হয় কোশ্চেনে আটকালে পরে আমি কখন স্কিপ করতে হবে, কখন আমাকে সেই কোশ্চেনটা ট্রাই করতে হবে আবার। ঠিক আছে, এইটা কিন্তু মক টেস্ট দিলেই আসে। এখন তোমার সামনে যে এক্সাম আছে, যাদের আরো টাইম আছে তারা বেশ কিছু মক টেস্ট আরো দিতে পারো শেষের দিকে যাদের এক্সাম। আর যাদের কয়েকদিনের মধ্যেই এক্সাম, তারা এই পরীক্ষার সময় একটা জিনিসই খেয়াল রাখবে, একবার আটকে গেলে আর সেখানে থেমে থাকবে না, সেটাকে স্কিপ করে দেবে, মার্ক ফর রিভিউ করে দেবে। দ্বিতীয়বার ট্রাই করবে না, সবার শেষে ট্রাই করবে। সব কোশ্চেন চেক করার পরে শেষে ট্রাই করো, কোনো ব্যাপার না। শেষে তো টাইম থাকবে, তুমি যদি ওরকম ভাবে কোনো কোশ্চেনে বেশি টাইম ওয়েস্ট না করো। ওকে, আচ্ছা, এখন আসি যে সেভ স্কোর কত। সেভ স্কোর এটা একটা সম্ভাবনা আমি বলছি। ঠিক আছে, যারা এসসি এসটি আছো, এসসি এসটি যারা আছো, তাদের যদি তোমার 70+-5 হয়, 70+-5, যারা এসসি এসটি আছো 70+-5, এটা কিন্তু আমি তোমার ওই অ্যাকুরেসির সঙ্গে বলছি না, কিন্তু র মার্কস বলছি। র মার্কস 70+-5, ধরো 65 পেলে বা তোমার 75 পেলে, 65 থেকে 75, 70-এর থেকে 5 কম বা 5 বেশি, +-5 যদি থাকে, তাহলে মনে করবে যে তুমি কিন্তু সেফ রয়েছো তোমাদেরই রিভিউ অনুযায়ী। এখন রেজাল্ট দিলে পরে সেটা কি হবে সেটা ওভারঅল রিভিউ থেকে পরে আবার জানা যাবে, সব রিভিউ থেকে পরে কিরকম কি হয়। এসসি এসটির জন্য 70+-5। আর জেনারেল যদি আমি বলি, ইউআর ক্যাটাগরি যারা আছো, ইউআর বলো বা ওবিসি বলো, খুব একটা ডিফারেন্স হয় না। ঠিক আছে, ইউআর বা ওবিসির জন্য যদি দেখো তাহলে 75+-5, ঠিক আছে, 75+-5, এটা হলো তোমাদের সেভ স্কোর। এখন পরীক্ষার সময় অ্যাটেম্প্ট যখন করবে, অনেকের কি হবে দেখা যাবে যে তুমি 50টা কোশ্চেন করতে পেরেছো, তারপর আর করতে পারছো না। তখন আমি তাকে সাজেস্ট করব যে তুমি আন্দাজে কোশ্চেন আরো বাকি কোশ্চেন মোটামুটি একটা কোশ্চেনগুলো অপশন পড়ে এলিমিনেট করে বাকি কোশ্চেন অ্যাটেম্প্ট করো। কারণ 50-এ তোমার সিলেকশন হওয়াটা কিন্তু মুশকিল। ঠিক আছে, বা 50 হচ্ছে বা 60 হচ্ছে, তাদেরকে বলবো যে আরো অ্যাটেম্প্ট করো। যদি দেখো যে 60 পার করে যাচ্ছে, মানে 65+ তোমার অ্যাটেম্প্ট হয়ে যাচ্ছে, তখন তোমার আন্দাজে অ্যাটেম্প্ট করা কিন্তু উচিত হবে না। ঠিক আছে, কারণ তোমার শিফট অনুযায়ী তোমার নর্মালাইজেশনে মার্কস অনেক বাড়তে পারে। ঠিক আছে, আবার নাও বাড়তে পারে। তো সেই অনুযায়ী তোমার একটা টার্গেট থাকবে যে আমার 50 যদি হয়, আমার মিনিমাম 70+ অ্যাটেম্প্ট করতে হবে। 70+ অ্যাটেম্প্ট করতে হবে। তোমার 50 হচ্ছে, তুমি আর পারছো না, তুমি আন্দাজে টিক মেরে আসো, কপালে যদি থাকে হয়ে যাবে। সিবিটি টুর জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে, নিজের 100% দিয়ে তোমার সিলেকশন হয়ে যেতে পারে। ঠিক আছে, তুমি চাকরি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে তোমার সবাই আন্দাজে টিক মারবে না। কারোর যদি 60-এর কম হয়, 60-এর কম, লেস দেন 60, 50 হচ্ছে, 55 হচ্ছে, ঠিক আছে, 50, 55 এরকম হচ্ছে, তারা আন্দাজে আরো 10, 20, 25 এরকম মোটামুটি অপশন এলিমিনেট করে, আন্দাজে মানে একদম কানার মতো ঢিল ছুড়লাম, সব কোশ্চেন অপশন এ টিক মেরে দিলাম, ওইভাবে করলে কিন্তু আবার তোমার কপালটা অনেক যদি বড় হয়, চওড়া হয়, তাহলেই তুমি চান্স পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, একটা ওভারঅল রিভিউ তোমরা পেলে এক্সামের কেমন কোশ্চেন ছিল কি। ওকে, আর আবারও বলছি, এইটাই যে আমি বলেছি, এইটাই যে একদম কাট অফ হবে, একদম নিশ্চিত করে আমি কেন, কেউ বলতে পারবে না। যে এক্সাম কন্ডাক্ট করছে, এক্সাম নিচ্ছে, সেও বলতে পারবে না। কারণ তোমার সব পেপারের উপর ডিপেন্ড করে একটা হয়। তাও অ্যাভারেজ তোমরা যা অ্যাটেম্পটের কথা বলেছো সেই অনুযায়ী আমি এটা বলেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো দেখো, এবার তোমরা কোন কোন ক্লাস চাও। আমি ভাবছি সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলের কিছু ক্লাস দেব। ঠিক আছে, যেগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, পার্সেন্টেজের, সিআইএসআই এর ক্লাস দেব, এবং আর্টিকেলের একটা মক টেস্ট নিয়ে নেবো, অ্যামেন্ডমেন্টের মক টেস্ট নিয়ে নেবো, মানে সংশোধনীর মক টেস্ট নিয়ে নেবো। ঠিক আছে, ইকোনমিক্স থেকে একটা মক টেস্ট নিয়ে নেবো। এবার এখানে সায়েন্সের কথাটা বলিনি, দেখো সায়েন্স খাতায় লেখা আছে, এই চোখ পড়লো এখন, সায়েন্স আমি বলিনি। সায়েন্স যদি বলি, সায়েন্সের কিন্তু 6 থেকে 7টা কোশ্চেন আসছে।
6 থেকে 7টা কোশ্চেন, বায়োলজি থেকেও কোশ্চেন আসছে, ফিজিক্স থেকেও কোশ্চেন আসছে, কেমিস্ট্রি থেকেও কোশ্চেন আসছে, 6-7টা কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে থাকছে। ওকে, আচ্ছা। স্ট্যাটিক জিকে এর মধ্যে কম্পিউটারও বাদ চলে গেছে, দেখো এখন খাতায় দেখছি, এটা লিখে রেখেছি কম্পিউটার। কম্পিউটার থেকেও কিন্তু 3-4টে কোশ্চেন আসছে। কম্পিউটারের মধ্যে তোমার ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ফুল ফর্মগুলো যদি বলো আমি একটা ছোট মক টেস্ট নিয়ে নেবো, এখন লং ক্লাস তো অত টাইম হবে না নেয়ার, আমি ছোট একটা মক টেস্ট নিয়ে নিতে পারি। ফুল ফর্ম আসছে, হার্ডওয়্যার সফটওয়্যারের কোশ্চেন আসছে, ঠিক আছে, তো এমএস অফিস থেকে কোশ্চেন আসছে, এগুলো এইসব কোশ্চেনও কিন্তু কম্পিউটার থেকে আসছে, কম্পিউটারও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ একটু সবাই মনোযোগ সহকারে প্রিপারেশনের আরো এক ধাপ এগিয়ে যাও, ঠিক আছে, তো টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।